হ্যালো এভরিওয়ান, এই যে ঘুমেতে আমি ঝুলছি কারণ ঘুম থেকে উঠলাম। তো আজকে সারাদিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও শ্যুট করছি, ওদিক থেকে এরকম ইশারা করছে ও, তো আমি আবার একটু ইশারা করে দিলাম। তো তারপরে প্রথমেই ভাত চাপিয়ে দিচ্ছি। আজকে আছে আমাদের একটা নিমন্ত্রণ, সেই জন্যেই অল্প করেই রান্না বান্না করছি। আর মাছ নিয়ে নেওয়া হয়েছে। এই মাছটাকে কী মাছ বলে সবাই কিন্তু কমেন্টসে জানিও, আমি জানি না এই মাছটাকে কী মাছ বলে। আর একদিকে ভেন্ডি আলু ভাজা করছি। তারপরে ওর জন্য নিয়ে যাচ্ছি চা। আমি খুব একটা চা খেতে ভালোবাসি না, আর ও খুব একটা ভালোবাসে না, তো শুধুমাত্র শ্বশুর শাশুড়ির জন্যই মাঝে মধ্যে বানাতে হয়। তাও ওনারা লিকার চাই খান, তাই বানিয়েছিলাম, ওকেও একটু দিলাম। ও কাজে ভীষণ ব্যস্ত ছিল। তারপরে ভাত রান্না হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে আমি চলে এলাম ওর অফিস রুমে, কারণ মাছ কাটা এখনও হয়নি। মাছটা কাটা হলে আমি গিয়ে মাছের ঝোলটা করব। আর আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মধ্যে তোমরা কারা পাতুরি খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। পাতুরি বলতে মাছ এইভাবে ছোট ছোট করে কেটে, যেগুলো পোনা মাছ হয় বা বাটা মাছ হয়, এভাবে ছোট ছোট করে কেটে লবণ হলুদ আর টমেটো সাথে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে টেস্ট। একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর লাগে। এদিকে ও চলে গেল অফিসে, আমি এখন যাব ওপরে। এদিকে আমাদের ঘরে হচ্ছে কাজ, মানে আমাদের আরেকটা সাইডে রুম হচ্ছে, আমাদের জন্যই করা হচ্ছে। তো পরে একটা অন্য ভ্লগে আমার রুম কমপ্লিট হলে তোমাদেরকে অবশ্যই আমি হোম ট্যুর দেবো। তারপরে চলে এলাম ওপরেই, এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমি সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাই আমি এসে এই সময় ঘুমোই। তো ওপরে তো চলে এসেছি, দেখালাম। তো এখন একটুখানি রেস্ট নেব। এখন ঘড়িতে বাজে কটা একটু দেখে বলি, ফোনটা কোথায় রাখলাম, ওয়েট। এখন ঘড়িতে বাজে 10টা 29, এই যে 10টা 29 বাজে। তো এখন একটুখানি রেস্ট নেব, একটু ঘুমোবো। মানে সব কাজই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, রান্না। দুপুরে তো বললাম নিমন্ত্রণ আছে, তো সেই জন্যই আজকে অল্প করে রান্না বান্না করেছি, তাড়াতাড়ি সব হয়ে গেছে। এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপর স্নান করে রেডি হব। আজকে আমার হালকা যে মেকআপটা করব সেটা আমি শেয়ার করব, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এর মধ্যে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি, মানে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর লাগছে ওয়েদারটা। এটা হচ্ছে আমার বাড়ির ব্যাক সাইডটা, আর আমার বাড়ির ব্যাক সাইডে পেছনে ট্রেন লাইন রয়েছে, তাই এখন যাচ্ছে ট্রেন। এদিকে আমার মুডটা একটু খারাপই রয়েছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়ছেই না। এদিকে আমি যাব মানে নিমন্ত্রণ বাড়িতে, ও এখন অফিস থেকে আসতে পারেনি, দুজন মিলে একসাথে যাব। তো আমি এখন সাজতে বসে পড়লাম, সরি ভুল বললাম, মানে সাজছি না, সামান্য একটু টাচ আপ দিচ্ছি। তো যাচ্ছি আজকে একটা বাড়ির পাশে একজন মারা গেছিলেন, শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, তাই আমি হালকা করে একটু কনসিলার ইউজ করেছি। সেমন কিচ্ছু করব না, কারণ শ্রাদ্ধ বাড়িতে সেজে যাওয়াটা খুব বাজে দেখায়, তাই হালকা করে একটু কনসিলার দিয়েছি যে আমার ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য। একটু কাজল আর একটা টিপ পরে নিয়েছি, ব্যাস আমার মেকআপ কমপ্লিট, জাস্ট এইটুকুই করেছি। তো এই হচ্ছে ফুল লুকটা। আর এতক্ষণে ও চলে এসেছে বাড়ি, আর এত বৃষ্টি হচ্ছে, ও যে কি বড় একটা ছাতা নিয়ে নিয়েছে, আমি বলছি আমার লজ্জা করছে যেতে। এসে দেখি এ কি অবস্থা, কি করে খাবো, কি করেই বা প্যান্ডেলে ঢুকবো, মানে এত কাদা কি বলবো। তাও অনেক কষ্ট করে প্যান্ডেলের মধ্যে ঢুকেছি, মানে খুব কষ্ট করে ঢুকেছি এত কাদার মধ্যে। তো পায়েটায় তো পুরো কাদা লেগে গেছে, আর যেখানে বসেছি সেখানেও তো বসার জায়গায় এত কাদা, কি বলবো তোমাদের। তো আমার তো মুড পুরো অফ হয়ে গেছে যে কি করলাম আমি, না এলে তো হয়তো ভালো হতো এত কাদার মধ্যে। তো তারপরে এই যে খেতে বসে পড়েছি। যথারীতি খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, সত্যি ভালো হয়েছিল রান্না, কিন্তু কাদাটা আর বৃষ্টিটাই সব কিছু শেষ করে দিল। তারপরে লাস্টে চাটনি পাঁপড় নিয়ে নিলাম, আমার এটা ভীষণ ফেভারিট, চাটনি পাঁপড় আমি ভীষণ ভালোবাসি। তারপরে এখন বেরোনোর পালা, এই কাদার মধ্যে দিয়ে এখন বেরোবো, মানে বিশাল যুদ্ধ জয়ের মতো লাগছে, এতটাই কাদা, মানে পা পুরো ঢুকে যাচ্ছিল। তো তাও সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করছে, আর ওকে আমি বলছি তুমি ফোনটা রাখো আগে, আমাকে ধরো, ভিডিও পরে করো, আমার ফোন পড়ে যাবে, আমি এগুলোই বলছিলাম। তো যাই হোক, এভাবেই আজকের দিনটা কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।